আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো পারিবারিক কলহ, ব্যবসায় লস ও দীর্ঘদিনের অসুস্থতা। এই মুহূর্তে আপনার করণীয় কি, কোন স্টোন ধারণ করলে আপনার ফলাফল পাবেন, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। পারিবারিক কলহ, ব্যবসায় লস এবং দীর্ঘদিনের অসুস্থতা, এই তিনটি সমস্যা একসঙ্গে জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। জ্যোতিষশাস্ত্র এবং রত্নবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর কিছু সমাধান পাওয়া যায়। প্রথমত হলো রাশির ও গ্রহের ভূমিকা। পারিবারিক কলহ সাধারণত চতুর্থ ভাব চন্দ্র এবং মঙ্গলের অশুভ প্রভাবের কারণে হয়। ব্যবসায় লোকসান, বুধ ব্যবসার কারক গ্রহ, বৃহস্পতি ভাগ্য ও অর্থ এবং শনির কুপ্রভাবের কারণে ঘটে। দীর্ঘদিনের অসুস্থতা, লগ্নপতি রবি এবং ষষ্ঠ ভাব দুর্বল হলে রোগ ব্যাধি কিছুতেই পিছু ছাড়ে না। এখন কথা হলো প্রতিকার হিসাবে কোন রত্ন ধারণ করবেন। সঠিক রত্ন নির্বাচনের জন্য জন্মকুণ্ডলী বা হস্তরেখা যাচাই করা খুবই জরুরি। এই সকল সমস্যার জন্য যে রত্ন আপনি ধারণ করবেন, যেমন প্রথমত হলো মানসিক শান্তি ও পারিবারিক কলহ মিলনের জন্য মুক্তা বা মনুষ্টন। এটি চন্দ্রের রত্ন, মনের অস্থিরতা কমায়, রাগ নিয়ন্ত্রণ করে এবং পারিবারিক কলহ দূর করে, সংসারে শান্তি ফিরিয়ে আনে। এরপর হলো ব্যবসায় উন্নতি ও বুদ্ধির জন্য পান্না, এটি বুধ গ্রহের রত্ন। ব্যবসায় সিদ্ধান্ত সঠিক করতে, লোকসান কমাতে, যোগাযোগ বাড়াতে এটি অত্যন্ত কার্যকরী। এরপর হলো শারীরিক সুস্থতা ও বাধা বিপত্তি কাটাতে নীলা বা ক্যাটসাই। যদি শনি বা রাহু দশা চলে তবে রত্নবিদের পরামর্শে এগুলো ধারণ করলে দীর্ঘদিনের রোগ, বিভিন্ন বাধা বিপত্তির থেকে মুক্তি পাওয়া যায়। বিকল্প হিসাবে শারীরিক শক্তির জন্য রক্তপ্রবাল পরা যেতে পারে। দর্শক বন্ধু, পারিবারিক কলহ, ব্যবসার লস, দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য কোন রত্নপাত্র ধারণ করতে হবে, এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।